একবার বন্ধ হলে শব্দ হয় না, শুধু নিঃশ্বাস। আব্বা, বাসা পছন্দ হয়েছে? এই এত বড় বাড়ির কোনো দরকার ছিল? আপু, বারান্দার রুমটাতে তাহলে আমি ঢুকে গেলাম, পছন্দ হয়েছে। মানে কি আপু, এই রুমটাতে কিন্তু আমি থাকবো। দেখ কি শুরু করেছে ঝগড়া। আরে বারান্দার রুমে বাবা থাকবে। দাঁড়াও, আমি ওদেরকে থামাই। তুমি কি চাও আমি সত্যিই চলে যাই? আমার চাওয়া না চাওয়ার উপর তো সবকিছু চলে না। বিয়ের পর তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, ওখানে গিয়ে আমরা জব করব, তোমার বাবার চিকিৎসা, ভাই বোনের পড়াশোনা, এসব নিয়ে আর চিন্তা করতে হবে না। দায়িত্ব মানে শুধু টাকা পাঠানো? দায়িত্ব মানে শুধু টাকা না, এটা আমি জানি। দূরে থেকেও পাশে থাকা যায়। রাতে যখন বাবা অসুস্থ হয় তখন তার পাশে একটা মানুষ থাকা লাগে। ওই মানুষটা আমি, টাকা না। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? থাকা যায় না হিত। তাহলে আমি দেশের বাইরে যাব না, বিদেশে যাও ক্যান্সেল করে দিই। না, একদম না। তোমার চোখে যে ভবিষ্যৎ দেখেছি সেটা আমার জন্য নষ্ট হয়ে যাক, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। ভবিষ্যৎ দিয়ে কি হবে যদি সেখানে তুমিই না থাকো? তুমি আমাকে ভুলে যাও। খুব সহজে বললা ভুলে যাও। ভুলে যাওয়াটা কি এতই সহজ? শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো না, আমি চলে যাব। এই একটা কথাই আমি মিথ্যা বলতে পারি না। খাইতেছো? আপু, তুমি আমাকে একটা ভালো কলেজে ভর্তি করাবা? আমি তখন আমার গ্রামের সব বান্ধবীদেরকে বলবো যে দেখ, আমি ঢাকা শহরের সেরা কলেজে ভর্তি হয়েছি। অ্যাডমিশন টেস্টে টিকতে হবে। তা আমি তো টিকবই আপু। আমি প্রাইভেট ভার্সিটি ছাড়া পড়বো না। জমিদারের পুত প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে কত টাকা খরচ লাগে সে খবর আছে? বাবা, তুমি উত্তেজিত হও না। ও যদি প্রাইভেটে পড়তে চায় পড়বে, সমস্যা কই? কি দরকার ছিল বলতো আমাদের সবাইকে ঢাকায় নিয়ে আসা? শুধু শুধু খরচ বাড়ানো না। তোরও তো বিয়ের বয়স হচ্ছে। বাবা, ওসব কথা বাদ দাও তো। স্যার, আসসালামু আলাইকুম। সরি স্যার, আসতে একটু লেট হয়ে গেল। অফ ডে তো আজকে, আমি বুঝতে পারিনি যে আপনার ফাইলটা এত আর্জেন্ট লাগবে। তোমার কাজকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর ফাইল, এটা তো একটা বাহানা। স্যার, আমি তাহলে যাই স্যার, ফাইল দিয়ে গেলাম। কোথায় যাবে? ঘরে আসো, চলো কফি খাই। ম্যাডাম বাড়িতে আছেন? দেখো, আমি খুব ভালো একটা মুডে আছি। এই ম্যাডামের নামটাকে নিয়ে আমার মুডটাকে প্লিজ নষ্ট করো না। আরে সারা জীবন কি কাজই করবে নাকি? হ্যাঁ, কিছু কোয়ালিটি টাইম পাসের প্রয়োজন আছে। স্যার, আমি আসি। আরে আসো। স্যার, দুধ চিনি বাড়ায় কড়া করে একটা দুধ চা দাও তো। আজকে আমার মায়ের অনেক খুশি খুশি লাগতেছে। কি ব্যাপার? আমি তো চাকরি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, খুবই খুশি সংবাদ। ভাইয়ার ভার্সিটিতে সব বন্ধু বান্ধবের বাইক আছে, কিন্তু ভাইয়ারই বাইক নাই। তুমি ভাইয়ার একটা বাইক কিনে দাও না? আচ্ছা, আপনারা ভ্যান নিয়ে এক জায়গায় দাঁড়ায় থাকেন কেন? বাসার নিচে নিচে যাইতে পারেন না? রান্না করতে বসছি, চেয়ে দেখি কাঁচামরিচ নাই। আমার কত কষ্ট করে এত দূর হেঁটে আসতে হইলো। আমি আরো নিব, আমি ব্যবসা শুরু করছি তো। ভাই আবার আসবো না। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার কাছে কাঁচা সবজি আছে, আপনার কিছু লাগবে? দাঁড়াও, আমি টাকা নিয়ে আসতেছি। হ্যাঁ, আর যদি কোনো কিছু লাগে আমার নাম্বারটা একটু রেখে দেন, আমাকে কল করলে আমি আপনার বাসায় এসে দিয়ে যাব। জি বল। এক, দুই, তিন। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। অর্ডার ছিল সবজি, আমি কি অর্ডারটা কন্ট্রোল করবো? ম্যাম, আধা ঘন্টায় পারছি না, আমরা 1 ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পাঠিয়ে দিচ্ছি। জি, থ্যাংক ইউ। কি করিস? কাজ করতেছি। তুই আমার অফিসে হঠাৎ? কিছু লাগবে? না, এই হয়েছে কি, আমার আসলে 2000 টাকা লাগবে, ওই যে বন্ধুদের নিয়ে ঘুরতে যাব। বাবা, ওষুধ খাইছো? আপু, সুখবর আছে? কিসু খবর? আমার তো চাকরি হয়ে গেছে। বাহ, হাবা, চাকরি হয়েছে। এখন আর তোমাদের কোনো কষ্ট নেই। যাদের জন্য আপনি এত কিছু করলেন, আর সেই মানুষগুলো আপনাকে কষ্ট দিল।
আজ থেকে আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনাকে আর ছাড়তেছি না। অন্য একদিন যাবো নে। এই যা কিছু দেখছেন সবই তো আপনার দান। আপনি এই রেস্টুরেন্টটা করে দিয়েছিলেন বলেই এখন আমি কিছু কড়িকাঠি খাচ্ছি। তুমি আমারে বলছো, তাতেই আমি অনেক খুশি হয়েছি। মাঝে মাঝে রক্তের সম্পর্কর চেয়ে আত্মার সম্পর্ক অনেক বড় হয়ে দাঁড়ায়। তুমি ডেকে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছো, কথা বলছো না যে, কি বলবা বলো না। আই লাভ ইউ টু। কি হচ্ছে এখানে? হ্যাঁ, আয় ছেলে, ওর সঙ্গে যেন তোমাকে আমি আর না দেখি। আয় আপু, আয় আয়, আজকে তোর কি অবস্থা করি তুই খালি দেখ। উফ, ছাড়ো তো আপু, আমার কি পার্সোনাল লাইফ বলতে কিছুই নেই? পার্সোনাল লাইফ? এই কি হয়েছে রে? আমি আমার একটা ফ্রেন্ডের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম, সেই সময় তোমার মেয়ে গিয়ে কোনো কিছু না জেনে বুঝে আমার ফ্রেন্ডকে অপমান করছে, দেন সেখান থেকে আমাকে বাসায় টেনে হিচড়ে নিয়ে এসেছে। বাবা, এতগুলো টাকা খরচ করে ওকে কোচিং এ পাঠাচ্ছি, কলেজে পাঠাচ্ছি, সে কোচিং এর নাম করে রাস্তাঘাটে তার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতেছিল। এখানে আমি কোনো কিছু বলতে পারবো না? এই যে শুরু হয়ে গেল, হ্যাঁ, ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি। আরে আপু, তুমি যেহেতু এতই করো, তাহলে এটা নিয়ে এত গান গাওয়ার কি আছে? আচ্ছা, এই যে আমার আব্বা, সালাম করো, সালাম করো। কি বিয়ে করে ফেললাম? বাবা, আমি অফিসে যাচ্ছি। কি ব্যাপার, এখনো ঘুমাইতেছো? বাবা ওঠো। বাবা কত মনে, বাবু। বাবা 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 বাবা। শিলার বাবা আমাদেরকে একটা ফ্ল্যাট দিয়েছে। আগামী মাস থেকে তো আমরা নতুন ফ্ল্যাটে উঠবো। আগামী মাসে আমরা নতুন ফ্ল্যাটে উঠবো? আমরা বলতে আমি আর শিলা। আমি? দেখো আপু, আমাদের ফ্ল্যাটটা কিন্তু খুব বেশি বড় না, মাত্র 3টা রুম। আমাদের গ্রামের বাড়ি তো ফাঁকাই পড়ে আছে, তুমি ওখানে চলে যাও না। আর আমরা তোমার সংসারে আর কতদিন থাকবো? আমার সংসার আর তোদের সংসার কি? এটা আমাদের সংসার না, এটা তোমার সংসার। বুঝতে পারছি না তোরা হঠাৎ করে কেন এইভাবে কথা বলছিস। তোদের কথা চিন্তা করে আমি কখনো নিজে সংসার করি নাই। তখন আমরা ছোট ছিলাম, আমাদের দেখাশোনা করা তোমার দায়িত্ব ছিল, তুমি জাস্ট তোমার দায়িত্বটা পালন করেছো। প্রয়োজন শেষে যখন একটা মানুষের আর কিছু দেওয়ার থাকে না, তখন সে খুব বিরক্তিকর হয়ে যায়। তোদের কথা চিন্তা করে আমি কারো কথা শুনি নাই। আমাকে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে, এটা আমি কোনোদিন কল্পনা করি নাই।